বর্ষার আসল রূপ সবার সামনে চলে এলো, উচিত শিক্ষা দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে মিঠি প্রেগনেন্ট কিনা সেটা জানার জন্য উঠে পড়ে লাগে বর্ষা। ওইদিকে রেশমির সঙ্গে এই নিয়ে পরামর্শ করে আসে। তখন রেশমি বলে, বর্ষা, তুমি যদি জানতে পারো আমাকে কিন্তু জানাবে। তখন বর্ষা বলে, হ্যাঁ মামি, তোমাকে জানাবো না? তাহলে কাকে জানাবো বলো তো? আমি কি ওই বাড়ির পক্ষে নাকি? দেখো, এই বেশটা তো আমার ধরা দরকার ছিল। না হলে রুদ্রের সঙ্গে তো আমার ডিভোর্সই হয়ে যাচ্ছিল। তার জন্য আমার নিজের নিজের চরিত্রটাই একটুখানি পাল্টে নিলাম। নাটক করলাম আর কি, এ বাড়িতে ঢোকার জন্য। না হলে ওই বাড়িতে কি কাউকে আমি পছন্দ করি নাকি? ওই যে আমার শাশুড়ি মা, তাকে তো আমি মোটেও পছন্দ করি না। আর সত্যি কথা, আমি তো বলবোই। আমার তো মনে হচ্ছে যে মিঠি প্রেগনেন্ট। একবার শুধু জানতে পারি, তাহলে দেখবে যে কি অবস্থা করি। তখন রেশমি এই নিয়ে হাসাহাসি করে আর বলে, হ্যাঁ, কদিন পরেই তো বোঝা যাবে। কদিন পরে ওর শরীরের গঠন দেখলেই বোঝা যাবে যে ও প্রেগনেন্ট কিনা। বুঝতে পেরেছো বর্ষা? ওইদিকে দেখা যাবে মিঠি কিষানুর সঙ্গে কিছুতেই দেখা করতে চায় না, শুয়ে আছে। তখন কমলিনী বলে, মিঠি মা, চিন্তা করিস না, আর তো মাত্র একটা মাস, তারপরে আমরা এখান থেকে চলে যাব। তখন মিঠি লাসার এসে বলে, কাকিমা, মিঠির কি হয়েছে? ওইদিকে তো কিষানু এসেছে। তখন কমলিনী বলে, না, মিঠির সঙ্গে তো দেখা করা যাবে না, মিঠি তো শুয়ে আছে। কিষানু ও নতুন কাকুর সঙ্গে কথা বলে চলে যাবে। তখন মিঠিল বলে, কেন কাকিমা, কি হয়েছে আমাকে বলো। তখন মিঠি উঠে বসে আর বলে, না মিঠিলদি, আমি তো ঘুমাইনি। তখন মিঠিল বলে, কেন, তুমি কি কিষানুর সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছো না? না হলে কি হয়েছে? তখন মিঠি বলে, ওরকম কিছুই না মিঠিলদি, আসলে আমার শরীরটা না ভালো নয়। তখন মিঠিল বলে, আচ্ছা মিঠি, তো কি হয়েছে রে? আমি তো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে এতটা অসুস্থ তুই কি করে হয়ে গেলি? তখন মিঠি বলে, আসলে এমনিতেই না শরীরটা ভালো লাগছে না। ওইদিকে বর্ষা সবটা কান পেতে শুনতে থাকে। তখন মিঠিল বলে, আচ্ছা, আমার কাছে বলো না কাকিমা, কি হয়েছে? সত্যিটা আমাকে খুলে বলো। মিঠি, তোর কি হয়েছে রে? তোর বারবার করে বমি পাচ্ছে কেন? আর তোর চোখ মুখ দেখেও তো অন্যরকম মনে হচ্ছে। তখন মিঠি কিছুই বলে না। তখন কমলিনী বলে, না না, একটু টায়ার্ড তো, পরে সব ঠিক হয়ে যাবে। ওইদিকে বর্ষা মনে মনে বলে, টায়ার্ড না ছাই, আসলে অন্য কিছু। আমি ঠিকই বুঝতে পারছি যে মিঠি নিশ্চয়ই প্রেগন্যান্ট। ওনারা যতই লুকোক না কেন, কিছু তো একটা কাহিনী আছেই। তখনই বর্ষা কিষানুর কাছে যায় আর গিয়ে বলে, কিষানু, তুমি কখন আসলে? তখন কিষানু বলে, এই তো বৌদি। তখন বর্ষা বলে, মিঠি তো উপরেই আছে, যাও না, শুয়ে আছে, ওর শরীরটা মনে হয় ভালো না। তখন কিষানু বলে, কি বলছো বৌদি? আচ্ছা, আমি গিয়ে দেখছি তো মিঠির কি হয়েছে। এই বলে কিষানু উপরে আসে। তখন কমলিনী কিষানুকে দেখে চমকে যায়। তখন কিষানু বলে, মিঠি, তোমার নাকি শরীরটা ভালো নেই, কি হয়েছে? ডক্টর তো দেখালে, ডক্টর কি বলেছে বলো তো? তখন মিঠি কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন মিঠি বলে, না, শরীর ভালো আছে, এমনিতেই ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। তখন কিষানু বলে, কিন্তু বর্ষা বৌদি যে বললো যে তোমার নাকি শরীর ভালো না, তুমি নাকি আবার বমি করেছো, সেজন্য শুয়ে আছো। তখনই কমলিনী রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।